উপস্থিত মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী ও সুজমিন্দলী, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার কাছে, যিনি আমাকে এই মঞ্চে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ দিয়েছে। আজকে আমি আমার পক্ষ দলের প্রথম ব্যক্তি হিসেবে আমার যুক্তি উপস্থাপন করতে এসেছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকাই মুখ্য। শিক্ষার্থীরা কেবল ভবিষ্যতের নেতৃত্ব নয়, বর্তমান পরিবর্তনের হাতিয়ারও। পরিবেশের ভারসাম্য রক্ষার পক্ষে শিক্ষার্থীদের ভূমিকাই মুখ্য। মাননীয় মডারেটর, প্রশ্ন উঠতে পারে, শিক্ষার্থীরা কি এতটাই গুরুত্বপূর্ণ? আমার উত্তর হ্যাঁ। প্রথমত, শিক্ষার্থীরা দেশের সবচেয়ে বড় সচেতন শ্রেণী। শিক্ষার্থীরা বই পড়ে বিজ্ঞান শেখে, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে জানে এবং তা সমাজের মাঝে ছড়িয়ে দেয়। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজও পরিবেশের উদ্যোগের কেন্দ্রবিন্দুতে হয়ে সবুজ ক্যানভাস, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে প্লাস্টিক বর্জন অভিযান পর্যন্ত শিক্ষার্থীদের হাতেই এগুলো বাস্তবায়িত হচ্ছে। বিরোধী দলের শিক্ষার্থীরা বলতেই পারে, আমরা শিক্ষার্থী ছোট, তাদের ক্ষমতা সীমিত। তবে আমি জোর দিয়ে বলবো, এটি ছোট শিক্ষার্থীরাই প্লাস্টিকের বিরুদ্ধে আওয়াজ তুলে, ডেটা থুনবার্গের মতো বিশ্বব্যাপী আলোড়ন তুলে। এই বিষয়ে আমি একটি কবিতা বলতে চাই। আমরা এই শিক্ষার্থী, তবু নয় ক্ষুদ্র, পরিবেশ রক্ষাই দিই শক্তি দুরন্ত। নই আমরা বসে থাকা, সবুজে সাজাই পৃথিবীটা, গাছ লাগাই, জ্বালানি বাঁচাই, সচেতন হয়ে অন্যদের শিখাই। সুতরাং পরিবেশ রক্ষায় সবচেয়ে বড় শক্তি এখন হাতে বই ঘুরে বেড়ানো শিক্ষার্থীদের হাতেই। তারা শুধু ক্লাসে নয়, সমাজেও পাঠ দিচ্ছে। সবুজে বাঁচি, ভবিষ্যতে গড়ি। তাই বলছি, পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকাই মুখ্য। এটি কোনো আদর্শিক ভুল নয়, এটি বাস্তব। মাননীয় মডারেটর, ভারতের সবুজ সাথী প্রকল্পে শিক্ষার্থীরা প্রায় ৫,০০০-এরও বেশি গাছ লাগিয়েছে। আমাদের বাংলাদেশেও বছরে ১-২বার বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে সকল শিক্ষার্থীরা মনে প্রাণে আনন্দের সাথে গাছ লাগায়। তাহলে কি গাছ লাগানোটা পরিবেশের ভারসাম্য রক্ষা নয়, গুরুত্বপূর্ণ নয়? আর আমি আমার বিপক্ষে দলের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম যে, শিক্ষার্থীরা যে গাছ লাগাচ্ছে তা কি অভিভাবকগণ লাগাচ্ছে? এই প্রশ্নটি আমি আমার বিপক্ষ দলের কাছে রেখে গেলাম। আশা করি তারা এটির উত্তর দিয়ে যাবে। মাননীয় মডারেটর, আমি আবারও বলছি, পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকাই মুখ্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।